পর্তুগালের লিসবনের রেসিডেন্ট কার্ডের বিলম্বের প্রতিবাদে পর্তুগালের অভিবাসন সংস্থা AIMA এর সদর দপ্তরের সামনে আবেদনকারীরা বিক্ষোভ করেছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে পর্তুগালের লিসবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার ইজখাল ফাহিম। ফাহিম, রেসিডেন্ট কার্ডের বিলম্বে প্রবাসী বাংলাদেশিরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। শুরুতেই বলে দিচ্ছি, বিশ্বের বিভিন্ন দেশের যে নাগরিকরা এই দেশে অবস্থান করছেন দ্রুত নাগরিকত্ব এবং রেসিডেন্ট কার্ডের জন্যই মূলত, এবং তারা যতটাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, প্রবাসী বাংলাদেশিরাও কোনো অংশে কম ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ইউরোপের বিভিন্ন দেশে আসা অনেক দেশের নাগরিকরা মূলত অভিবাসন নীতি সহজ হওয়ার কারণে এই দেশটিতে অবস্থান করছেন এবং দ্রুত রেসিডেন্ট কার্ড পাওয়ার প্রত্যাশায় মূলত অবস্থান করছেন এই দেশটিতে। এবং গত বছরের শেষ দিকে সেফ ছিল আগে যেখানটা, যে সংস্থাটি এর কাজ করত, এখন পরবর্তীতে নাম পরিবর্তন হয়েছে এবং তাদের কার্যাদি পরিবর্তন হয়েছে। এখন সেটি হচ্ছে AIMA বা আইমা। এখন আইমাতে মূলত তারা যখন সেফ থেকে নিয়েছিল তখন 3.5 লাখ কাজ পেন্ডিং ছিল। সেই কাজগুলো তারা করছেন এবং দেখা যাচ্ছে প্রচুর ধীর গতিতে তারা কাজ সম্পন্ন করছেন এবং অনেকটা অতিষ্ঠ হয়েই যারা আবেদনকারী ছিলেন রেসিডেন্ট কার্ডের জন্য, তারা গত আরো 2 বার তারা বিভিন্ন আইমার যে অফিসগুলো রয়েছে, যেমন পর্টিমাউতে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন, পরবর্তীতে ফারোতে বিক্ষোভ করেছিলেন এবং আজকে বেলা সকাল 10টার দিকে লিসবনে যে মূল অফিস রয়েছে আইমার, সেখানে তারা বিক্ষোভ করেছেন। এখন দেখা যাক সরকার কি পদক্ষেপ নেয়, আশা করছি যে। ধন্যবাদ।